নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, মোচার পাতুরি। আপনারা আমিষ পাতুরি খেয়েছেন, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, কিন্তু মোচার পাতুরি আপনারা কেউ খেয়েছেন কি? খুব সুন্দর খেতে হয়, খুব বেশি উপকরণও লাগে না। তাই এই রেসিপিটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন। আমি আজকে নিয়েছি গর্ভমোচা। দেখুন, গর্ভমোচা এরকম ধরনের দেখতে হয়। গর্ভমোচাটা স্বাদেও খুব ভালো হয়, তাই জন্য আমি গর্ভমোচাটাই নিয়েছি। আর এমনি মোচাতেও আপনারা করতে পারেন। তো এরকমভাবে মোচার এই অংশ, গর্ভমোচাগুলোর এই অংশগুলো আমি বের করে নিচ্ছি। যারা মোচা কাটতে জানেন তারা এই অংশটি স্কিপ করে দিতে পারেন, আর যারা জানেন না তারা এটা দেখতে পারেন। দেখুন, এইভাবে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। এর বেশিরভাগ অংশটাই এরকম হয় এবং তারপরে এই যে দেখুন, এরকম ছোট ছোট অংশ খুব কম থাকে উপরের দিকে, বেশিরভাগটাই এই মোটা মোটা অংশ থাকে, আর ভেতরের অংশটা এইটা। প্রথমে আমি এই ওপরের অংশ, যা একটা শক্ত কাঠি মতো আছে, সেটা আমি বের করে নেব। দেখুন, এরকম একটা শক্ত কাঠির মতো আছে, আর এইখানে যে এটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে বের করে নিচ্ছি। আর আমি এগুলো সব ছুরিতেই কাটছি, কারণ কি আমার ছুরিতে কাটতে সুবিধে হয়, তাই আমি এগুলো সমস্ত ছুরিতে কেটে নিচ্ছি। আর এই মোটা অংশগুলো আমি একটু ছোট ছোট করে কাটছি। দেখুন, এইভাবে আমি সমস্তগুলো কেটে নিলাম। দেখছেন বন্ধুরা, আমি এরমভাবে সমস্ত মোচাটা কেটে নিচ্ছি। এরকমভাবে আপনারা এরমভাবেই কেটে নেবেন। এটা খুব বেশি অসুবিধে নয়, একটু সময় সাপেক্ষ আছে বটে, কিন্তু খুব যে অসুবিধে হয় তা কিন্তু হয় না। আপনারা কেটে নেবেন এরকমভাবে। তারপরে ভালো করে ধুয়ে আমি মোচাটা কুকারে সেদ্ধ করতে দিলাম। এবারে এখানে আমি একটু পাকা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেন কি মোচা অনেক সময় কষা থাকে, সেই জন্য একটু তেঁতুল যদি দেওয়া থাকে তাহলে এই কষা ভাবটা থাকে না। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ। দেখুন, এরকমভাবে সব কিছু দিয়ে কুকারের মধ্যে আমি গ্যাস কমিয়ে এটা আমি 3টে সিটি বাজাচ্ছি। যেহেতু গর্ভমোচা, সেই জন্য একটু বেশি সিটি বাজাতে হচ্ছে। প্রায় 15 মিনিট সময় আমার লাগবে এটা সিটি বাজাতে। আমি একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগের ডালটা বেটে নিলাম। আপনারা এটা ছোলার ডাল দিয়েও করতে পারেন। এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। দেখুন, এরকমভাবে আমি জল ঝরিয়ে এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে আমি দেখুন নিয়ে নিয়েছি। এবারে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি আধমালার মতো নারকেল কোড়া। প্রায় 1 কাপ মতো নারকেল কোড়া এখানে আমি দিচ্ছি। আর যেই ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিচ্ছি। এটা ছোলার ডাল বাটা দিয়েও করতে পারেন, আমি এখানে মুগের ডাল বাটা দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন এবং চিনি। একটু চিনি দিলে এটা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা সর্ষে পোস্ত বেটে দিতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষে পোস্ত না বেটে আমি এখানে একটু কাসুন্দি দিয়েছি। কাসুন্দি দিলে একটা বেশ টক টক ভাবও থাকে, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু আপনারা এখানে সর্ষে পোস্তও দিতে পারেন। আমি অন্য সময় সর্ষে পোস্ত দিই, কিন্তু আজকে আমি এখানে একটু কাসুন্দি দিয়ে এটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, তাই আপনাদেরকে বলছি আপনারা কাসুন্দি দেবেন, নাহলে সর্ষে পোস্ত বেটে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশিই লাগবে। দেখুন, সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা খুব ভালো করে ভালোবাসা সহকারে মাখাবেন, দেখবেন খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, এখানে আমি হাত দিয়ে আবার মাখিয়ে নিলাম। এবার কড়াতে একটুখানি জল গরম করে কলা পাতাগুলো একটু এখানে দিয়ে দিচ্ছি, একটু নরম হওয়ার জন্য, তাহলে কিন্তু কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না। এবারে আমি এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটা আমি এটা করেছি মোচাটা করে, এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন, এরকমভাবে দিয়ে এখানে আমি একটু
সমান করে নিলাম। এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এইগুলো সব দিয়ে এটা আমি সুতো দিয়ে এটা মুড়িয়ে আমি এটা এরকমভাবে পাতুরির মতো করে নিলাম। দেখুন এরকমভাবে আমি এরকম পরপর সবগুলো করে নিচ্ছি এরকমভাবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি সবগুলো আমার বাঁধা হয়ে গেছে। এইবারে আমি কড়াতে একটু তেল ব্রাশ করে, সর্ষের তেল একটু ব্রাশ করলাম, ব্রাশ করে আমি পাতুরিগুলো পরপর সাজিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে পরপর সাজিয়ে দিচ্ছি। আর আমি গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে, প্রথম 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এটা টোটাল করতে আমার 15 মিনিট সময় লাগবে। প্রথমে আমি এটার 5 মিনিট এটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে, দেখুন, এবং তার 5 মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি। এইবারে এইগুলো আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন এরকমভাবে আমি উল্টে দিচ্ছি। এইবারে আর আমি ঢাকা দেব না, এরকমভাবেই গ্যাসটা সামান্য একটু বাড়াবো, বাড়িয়ে এটা আমি মোটামুটি এই উল্টে পাল্টে আমার 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এগুলো আমি সব উল্টে পাল্টে নিচ্ছি। 15 মিনিট সময় ধরে এগুলো আমি সব ভেজে নিলাম, মানে একটু গ্যাস কমিয়ে এগুলো আমার সব, দেখুন রঙটা দেখেই বুঝতে পারছেন এগুলো হয়ে গেছে। বন্ধুরা খুব ভালো লাগে খেতে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিজেদের বাড়িতে করে খাবেন। আর কোনো আত্মীয় স্বজন বা নতুন কোনো অতিথি এলে যদি আপনারা খাওয়ান, তাহলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার অন্যান্য বন্ধুদের শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।